নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা এমন এক মহান দেশপ্রেমিকের গল্প বলবো যা শোনার পর আপনার চোখ দিয়ে জল এবং হাত দিয়ে তালি থরি মাফ করবেন, হাতটা নিষ্পিস করবে কারোর গালে থাপ্পড় মারার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আলাপ করুন আমাদের আজকের হিরো অভিজিৎ বাবুর সঙ্গে, যিনি কিনা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। দেশের লাখ লাখ নিট পরীক্ষার্থীর অন্ধকার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য নিজের বিদেশের মোটা মাইনের লাক্সারিয়াস ক্যারিয়ার, বিদেশের চকচকে রাস্তা সবকিছুকে লাথি মেরে চলে এসেছিলেন দিল্লির রাজপথে আন্দোলন করতে। দাদা নমস্কার। তা বিদেশের ওই আরামের চাকরিটা ছেড়ে ভারতে এসে ছাত্রদের জন্য লড়াই করার অভিজ্ঞতাটা আপনার কেমন হচ্ছে? দেখুন ভাই, ভেবেছিলাম দেশের আইআইটি মেডিকেলের ছাত্ররা যাতে সুবিচার পায় তার জন্য ভারতের বড় বড় শহরে আন্দোলন জমায়েত করব, কিন্তু আজ বুঝলাম ভারতে আন্দোলনের সবচেয়ে বড় সার্টিফিকেট হলো গালে একটা 5 আঙ্গুলের গরম থাপ্পড়। বলেন কি দাদা, আপনি আন্দোলন করছিলেন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, ডাক্তারি পরীক্ষার্থীদের ভবিষ্যতের জন্য, সেখানে আপনাকে কেউ থাপ্পড় মারল, কিন্তু কেন? সেটাই তো বুঝতে পারছি না। রাজপথে দাঁড়িয়ে যেই বললাম প্রশ্ন ফাঁস হওয়াটা দেশের ক্ষতি, মেধার অপমান, অমনি পেছন থেকে এসে একজন কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল, চেঁচিয়ে বলল তুই দেশদ্রোহী, তুই সরকারের বদনাম করছিস। বাহ দর্শক বন্ধুরা, চমৎকার লজিক। হ্যাঁ, আমাদের দেশে এখন ডাক্তারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়াটা দেশপ্রেম, আর তার বিরুদ্ধে কথা বলাটা দেশদ্রোহিতা। আমাদের পুরনো একটা প্রবাদ ছিল, যার জন্য করি চুরি সেই বলে চোর। আধুনিক 2026 সালের প্রবাদ হলো, যার জন্য ছাড়ি বিদেশের চাকরি সেই মারে গালে থাপ্পড়। আচ্ছা ভাই, আপনি যে ওই চশমা পরা ভদ্রলোক অভিজিৎ বাবু, মানে যিনি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, তাকে থাপ্পড় মারলেন, কিন্তু কেন? কেন মারবো না? হ্যাঁ, কেন মারবো? ও এত বড় সাহস পায় কোত্থেকে? আরে বিদেশে গেছিলি, ওখানে পড়াশোনা করছিলি, ওখানে চাকরি বাকরি করে ওখানে শান্তিতে থাক না কেন? আমাদের দেশে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আসার সাহস পায় কোত্থেকে? শান্তি শৃঙ্খলা নষ্ট করছে মানে মানে প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলাটা অপরাধ? আলবাদ অপরাধ। আমাদের দেশের ছাত্ররা রাত জেগে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে প্রশ্নপত্র জোগাড় করেছে, তারপর পরীক্ষা দিয়েছে, আর উনি এসে বলছেন যে এই পরীক্ষা বাতিল করতে হবে। হ্যাঁ, এটা ওই সৎ ঘুষখোর ছাত্রদের প্রতি অন্যায় করা হচ্ছে না? আসলে উনি হচ্ছেন বিদেশের চর, আমাদের দেশের বদনাম করতে এসেছেন। আরে ভাই, আমি তো তোমাদের ঘরের ছেলে মেয়েদের ডাক্তার বানানোর জন্য লড়ছি। কাল যদি কোনো অযোগ্য লোক প্রশ্ন কিনে ডাক্তার হয় আর তোমার অপারেশন করতে গিয়ে কাঁচিটা পেটের ভেতর রেখে দেয়, তখন কি হবে? পেটে কাঁচি থাকলে থাকবে, কিন্তু প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমরা কোনো রকম বিদ্রোহ মানছি না, মানব না। জয় শ্রীরাম। তাহলে দর্শক বন্ধুরা, হিসেবটা খুব সোজা। আপনি যদি নিজের ক্যারিয়ার ধ্বংস করে খাওয়া দাওয়া ছেড়ে দেশের তরুণ প্রজন্মের জন্য লড়াই করতে নামেন, তবে সমাজ আপনাকে মিষ্টি খাওয়াবে না। সমাজ আপনাকে বলবে, বেশি পেকেছিস, বিদেশে ছিলি, ওখানেই আইফোন দিয়ে রিল বানাতে পারতিস, এখানে এসে জেনুইন পড়াশোনা নিয়ে কথা বলার কি দরকার? তবে হ্যাঁ, একটা থাপ্পড় খেয়ে ককরোচ জনতা পার্টি দমে যাওয়ার পাত্র না। ভারতের মুম্বাই, দিল্লি, কলকাতা সব বড় শহরে আমাদের এই ছাত্র আন্দোলন আরো বড় হবে। একটা গাল লাল হয়েছে তো কি হয়েছে, আমাদের দেশের ছাত্রদের ভবিষ্যৎকে আমি কালো হতে দেব না। সাবাস দাদা, আপনার এই জেদ দেখে আমার সেই বিখ্যাত গানটা মনে পড়ে গেল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে হ্যাঁ, একলা চলার সময় হেলমেটটা পরে নেবেন, কারণ কখন কোন দিক থেকে দেশপ্রেমের থাপ্পড় উড়ে আসবে বলা তো চায় না। সুতরাং প্রিয় ছাত্র বন্ধুরা এবং দর্শক বন্ধুরা, নিটের প্রশ্ন ফাঁস হোক বা না হোক, প্রতিবাদের রাস্তা কিন্তু সব সময় খোলা থাকে। তবে মনে রাখবেন, এদেশে মেধার দাম থাক বা না থাক, থাপ্পড়ের হোম ডেলিভারি কিন্তু একদম ফ্রি। আপনিও কি দেশের ভালো চান? তাহলে সাবধানে থাকুন।
গালে বরফ দিয়ে রাখো। আজ এই পর্যন্ত। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন কমলেশের সাথে পাবলিক আড্ডা। নমস্কার।